না, বসে থাকতাম না, ঠিক কিনা বলেন? সবচাইতে দুঃখজনক বিষয় হলো সমাজের ভিতর অফেলনি সুদ খাই, সমাজের ভিতর অফেলনি ঘুষ খাই, সমাজের ভিতর জিনা করে বেড়াই, সমাজের ভিতর মাতাব্বরি করে বেড়াই। আবার শুধু তাই নয়, যদি 5,000 টাকা পকেটের ভিতর ঢুকায় দেওয়া যায়, এই দিকের বিচার ওই দিকে নিয়ে যায়। এই শ্রেণীর মানুষ আছে না নাই? তারাও বলে আমি ইমানদার, আমার ইমান আছে। এখন ইমান কি দিয়ে মাপবেন রে বন্ধু? ঘুষ খাওয়ার পরেও সেও দাবি করে ইমানদার, সুদ খাওয়ার পর সেও দাবি করে ইমানদার, জিনা করার পর সেও দাবি করে ইমানদার, মাকে বাদ দিতে চায় না সেও দাবি করে ইমানদার। এ বন্ধু, বোনের হক নষ্ট করে সেও দাবি করে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে। ঈমান কার কতটুক আছে এটা যদি মাপার কোনো সিস্টেম থাকতো, তাহলে মনে হয় সর্বপ্রথম আমার ঈমানের অবস্থা হয়ে যাইত জিরো, ঠিক কিনা বলেন? সাধারণ একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমার বন্ধু, শরীরের ভিতর জ্বর যখন চলে আসে, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে পরামর্শ করতে যাই, ঠিক কিনা বলেন? আতুলের সিপাই দিয়ে হাতের সিপাইয়ের ভিতর একটি কাঠি মতো কাঠি ঢুকায় দেয়, থার্মোমিটার বলা হয়, ঠিক কিনা? থার্মোমিটার দেয়া মাপ দেওয়া হয় জ্বরের পরিমাণ কি 102 ডিগ্রি না 3 ডিগ্রি না 99% জ্বরের তাপমাত্রা, ঠিক কিনা বলেন? আমাদের ঈমান যদি মাপা যায় তোরে বন্ধু, তাহলে মনে হয় আমাদের ঈমানের অবস্থা এমন হইতো আমাদের ঈমানের কট্টই জিরো আর জিরো ঈমানের কট্ট কালি, ঠিক কিনা বলেন?